আপনি বলুন না বাচ্চাটা কার, কোথায় আছে, কিভাবে আছে? বাচ্চাটা আপনার। আপনি সত্যি বলছেন আমার জুনিয়র? হ্যাঁ ম্যাডাম, ওটা আপনার। সেদিন একজনের বাচ্চার জন্মের পরেই মারা যায়। আমি আপনার ছেলেটা তাদের হাতে তুলে দিয়েছিলাম। টাকার লোভে এত বড় পাপ ঈশ্বর সহ্য করেনি। আমি আমার শাস্তি পেয়ে গেছি। আমার মেয়েটা মরে গেছে, সে আর বেঁচে। ডক্টর প্লিজ বলুন, আপনাকে কে টাকা দিয়েছিল বাচ্চা বদল করার জন্য? প্লিজ বলুন। বলছি না 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 না, সব শেষ। গোটা ফ্যামিলিটা আমাকে ছিঁড়ে খাবে এবার। তিনি আপনাদের বাড়ির খুব কাছে। আমাদের খুব কাছের কেউ? এসব কি বলছেন আপনি? কেউ আমাদের নাতিকে সরিয়ে দিতে চেয়েছিল, আর সে আমাদের বাড়ির না, আমাদেরই কাছের কেউ। আপনি দয়া করে বলুন না সত্যিটা, কে আমার কোল খালি করে দিয়েছিল? বলুন আমার বাচ্চাটা কোথায়? বলুন না ডাক্তারবাবু, সত্যিটা বলুন। সে আপনার? আপনি অমন করছেন কেন? আপনি বলুন না আমার বাচ্চাটা কোথায়, বলুন না ডাক্তারবাবু। আপনার আপনার হ্যালো, ওনাকে জোর করুন এখন প্লিজ। একটু সুস্থ হতে দাও, ওনাকে একটু বেটার হতে দাও প্লিজ। ডক্টর আমার বাচ্চা, আপনি ওকে একটু হসপিটালে নিয়ে চলুন। He's no more. না এটা হতে পারে না। শুনছো, কথা বলো না। মর্গ থেকে উঠে এসেছিলে লাখের জোরে, কিন্তু আমি এত কাঁচা খেলোয়াড় নই ডক্টর। কি ভেবেছিলে এত সহজে তুমি আমার নাম বলে দেবে আর আমাকে সবার সামনে এক্সপোজ করে দেবে, আর আমি কিছুই করব না? রিয়াংশ তোমায় মারতে পারেনি, কিন্তু তোমার ওপরের টিকিটটা তো আমি কেটেই দিয়েছিলাম। আমার একটা কথা বলার আছে, সেই কারণেই আসা। না মেহলি, আর কোনো চান্স নেওয়া যাবে না, একে এক্ষুনি শেষ করতেই হবে।
জল খান না আগে। জল পরে খাবো, আগে আগে সত্যিটা বলা দরকার। আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। আচ্ছা, অনেক এইসব কথাবার্তা আপনি ওনাকে জলটা খাওয়ান। জলটা একটু খেয়ে নাও, আর একটু খাও। যে বিষ দিয়েছি এক দু সিপ শরীরে গেলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি ডক্টর সেন, যতক্ষণ তুমি তোমার বেঁচে যাওয়ার কাহিনী শোনাবে ততক্ষণে তো তোমার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়বে। দিদিভাই, দিদিভাই, এটা কি অনর্থ হয়ে গেল? তুমি তো জানতেই পারবে না তোমার জুনিয়র কোথায় আছে। তোমার জুনিয়র কোথায় আছে, কি অবস্থা আছে, কি করে খুঁজবে দিদিভাই? এবার কি হবে? ডক্টর জুনিয়র, তোমার জুনিয়র দিদিভাই। আমি তোমায় বলেছিলাম না, আমাদের জুনিয়র আছে পৃথিবীতে। তুমি আমার কথা শোনোনি তো? তুমি কেন দাঁড়িয়ে আছো? যাও না, জুনিয়রকে খোঁজো। কোথায় নিয়ে যাচ্ছ আমার জুনিয়র? তুমি কি শুনবো? আমি তো বলেছিলাম কি জানবো আমাকে। জুনিয়রকে খুঁজে পাবো, জুনিয়রকে খুঁজে পাবো। আরে তুমি দাঁড়িয়ে থাকলে কোথা থেকে জুনিয়রকে খুঁজে পাবে? খুঁজে পাওয়া যাবে। আলো, একটু ধৈর্য ধরো প্লিজ। আমি ধৈর্য ধরবো না। তাহলে কি করবো? তুমি এখানে দাঁড়িয়ে থাকবে তো? দাঁড়িয়ে থাকো এখানে, আমি একা যাবো জুনিয়রকে খুঁজে আনবো। বুঝেছো তুমি? দাঁড়িয়ে থাকো এখানে, আমি যাবো। যাও। দিদি ভাই, আকাশ পাতাল এক করে দিলেও তুমি তোমার জুনিয়রকে ফিরে পাবে না গো। আমি তোমার কাছে অনেক বাজি হেরে গেছি নিশ্চয়ই, কিন্তু এই বাজিটা আমার, আমি জিতে নিয়েছি। কোন পাপে শাস্তি দিচ্ছ তুমি আমায়? আমার জুনিয়রকে এভাবে কেড়ে নিলে কেন? আমার কোলের ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। কেন এত শাস্তি দিচ্ছ আমায়? কেন? তুমি দিশা না দেখালে আমি আমার জুনিয়রকে কোনোদিনও ফিরে পাবো না। আমি দিশা দেখাও যখন দেব।